যে কোনো গাছের কাঠ দিয়ে জগন্নাথ দেবের রথ নির্মাণ করা যায় না। একমাত্র বিশেষ নিম গাছ ও হাসি গাছের কাঠ দিয়ে পুরীর জগন্নাথ দেবের রথ নির্মাণ করা হয়। রথ তৈরির কাজ রথযাত্রার 2 মাস আগে থেকেই শুরু হয়ে যায়। বছরের পর বছর ধরে একই নিয়ম মেনে এই রথ নির্মাণ করা হয়। তিথি অনুসারে রথের জন্য কোনো পেরেক বা কোনো কাটা কাঠ ব্যবহার করা হয় না। রথের কাঠ হতে হবে সোজা ও খাঁটি। নিয়ম অনুসারে পুরীর যে বিশেষ স্থানে রথ তৈরি করা হয় সেখানের কারিগরেরা রথ সম্পূর্ণ তৈরি না হওয়া পর্যন্ত 2 মাস সেখানেই থাকেন। এই 2 মাস সকল কারিগরেরা একসঙ্গে একসাথে নিরামিষ আহার গ্রহণ করে থাকেন। কোনো রকম মাছ মাংস বা আমিষ খাদ্য স্পর্শ করেন না। প্রত্যেকটি কারিগর এই 2 মাস ব্রহ্মচর্য পালন করেন। এই 2 মাসের মধ্যে যদি কোনো কারিগরের বাড়িতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে তবে সেই কারিগর রথ তৈরির কাজ থেকে সরে আসবেন। আবার যে কোনো কারিগর চাইলেই যে এখানে রথ তৈরির কাজে নিযুক্ত হতে পারবেন এমনটাও নয়। একমাত্র বংশ পরম্পরায় তারা পুরীর এই রথ তৈরির কাজে যুক্ত হয়ে থাকেন। জগতের নাথ জগন্নাথের রথ যে কোনো জঙ্গলের কাঠে তৈরি করা যায় না। একমাত্র ওড়িশার নয়াগড় জেলার দাসপাল্লা ও মাহিপুরের জঙ্গল থেকে বিশেষ নিম গাছ ও হাসি গাছের কাঠ থেকে প্রভু জগন্নাথ, সুভদ্রা ও ভ্রাতা বলরামের রথ তৈরি করা হয়ে থাকে। এই রথ নির্মাণের পশ্চাতেও থাকে হাজারো নিয়ম। যে কেউ গিয়ে এই বন থেকে যে কাঠ কেটে আনতে পারবেন এমনটাও নয়। কাঠ কাটার পশ্চাতেও রয়েছে নির্দিষ্ট নিয়ম। প্রথমে মন্দির কমিটির পক্ষ থেকে বন বিভাগের কাছে অনুমতি নিতে হয়। এরপর মন্দিরের প্রধান পুরোহিত জঙ্গলে গিয়ে যে গাছগুলি কাটা হবে সেগুলির পুজো করেন। এই পূজা চলাকালীন যদি কোনো বাধা বিপত্তি না আসে তখন ধরে নেওয়া হয় বনদেবীর গাছ কাটা নিয়ে কোনো আপত্তি নেই। বংশ পরম্পরায় যে ছুতোর পরিবার গাছ কাটে সেই পরিবারের সদস্য প্রথমে সোনার কুঠার জগন্নাথ দেবের পায়ে স্পর্শ করান। তারপর প্রভু জগন্নাথের আশীর্বাদ নিয়ে রথ নির্মাণের জন্য নির্ধারিত গাছগুলিকে সোনার কুঠার স্পর্শ করিয়ে কাটা হয়। এই 3টি রথ নির্মাণ করতে মোট 835 টুকরো কাঠ লাগে। এবার অনেকেই ভাবেন যে রথযাত্রা শেষ হওয়ার পরে এই 3টি রথের কি হয়। রথযাত্রার পরে রথগুলিকে ভেঙে ফেলা হয়। তারপর এই কাঠ চলে যায় মন্দিরের পাকশালায়, যেখানে ওই কাঠ দিয়ে সারা বছর জগন্নাথ দেবের ভোগ প্রসাদ প্রস্তুত করা হয়। আবার কিছু কাঠ নিলাম করে দেওয়া হয়। আবার যে ব্যক্তি নিলামের এই কাঠগুলি ক্রয় করেন তাদের সতর্কবার্তা দেওয়া হয় এই কাঠগুলি তারা যেন কোনো খারাপ কাজে ব্যবহার না করে। বছরের পর বছর ধরে চলে আসছে পুরীর জগন্নাথ মন্দিরের এই নিয়ম। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর এরকমই ইনফরমেটিভ ভিডিও নিয়মিত পেতে আমাদের বংবাণী ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন। জয় জগন্নাথ।